কিছু কিছু লোক আছে ফেসবুকে লেখে, হুজুর শিয়াদের জন্য কি দোয়া করা যাবে? এরা তো শিয়া, আমরা হলাম সুন্নি, এরা শিয়া। এখানে বিভাজন তৈরি করেছে। প্রিয় বন্ধুগণ, শিয়াদের সাথে শিয়াদের সকলে কাফের নয়। শিয়াদের মধ্যে অনেক বিভাজন আছে, আকীদাগত অনেক মত পার্থক্য আছে। এই যে মুসলিম আমরা যারা আছে সুন্নি মুসলিম, আমাদের সুন্নি মুসলিমদের মধ্যেও অনেক মানুষ মুসলমান আছে, আবার সুন্নি মুসলিম নামধারী অসংখ্য মুশরিকও আছে। আছে না নাই? যে মুসলমানেরা সুন্নিয়তের নামে মাজারে শুয়ে থাকা পীরকে তার ভালো মন্দের মালিক মনে করেন, তাকদির বদলায় দেওয়ার মালিক মনে করেন, তিনি নিজেকে সুন্নি মনে করলেও তাকে মুসলমান বলার কোনো সুযোগ নেই। কথা ঠিক না বেঠিক? শিয়াদের মধ্যে কিছু কিছু লোক আছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে আল্লাহ রাব্বুল আলামিনের মুজাসসাম বডি মনে করেন। চিল্লা এখন নাউজুবিল্লাহ। তারা সরাসরি বলছেন হযরত আলী হচ্ছেন আল্লাহ, হযরত আলীর রূপে দুনিয়াতে এসেছেন। সুতরাং আলী মাওলা, আলী হচ্ছে আমাদের মুক্তাদা। এরকম আকীদায় বিশ্বাসী যারা, এই শিয়া সম্প্রদায়গুলো কাফের, কুখ্যাত কাফের তারা। কিন্তু এছাড়া কিছু লোক আছে যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রব মনে করে না, খোদাও মনে করে না, আল্লাহ রসুলের চাইতে শ্রেষ্ঠও মনে করে না। কিন্তু তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যান্য সাহাবীদের উপরে শ্রেষ্ঠ মনে করে। প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মতে তাদেরকে দলিন বলা যায়, গুমরা বলা যায়, পথভ্রষ্ট বলা যায়, কিন্তু আপনি কাফির বলতে পারবেন না। একটা বিষয় চিন্তা করেন, বর্তমানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক নেক হায়াত দারাজ করেন, ৮০ ঊর্ধ্ব বয়সের বয়োবৃদ্ধ একজন ব্যক্তির ইমানি হুঙ্কার, ইমানি জজবা দেখেছেন? জজবা হচ্ছে, তারা বলছেন পৃথিবীর কোন প্রকারের খ্রিস্টান আর ইহুদি মুশরিকদের কাছে এই উম্মাহ মাথা নত করবে না। আল্লাহু আকবার। হুজুর বলেন, ইমানি শক্তি না থাকলে মানুষ এ ধরনের কথা বলতে পারে? কোন রকমে আমরা মাথা নত করব না। আমেরিকা বলেছিল যে তাদের খাবার দাবার বন্ধ করে দেবে। তিনি নাকি জবাবে তৎকালীন যুগে বলেছিলেন যে জাতি বছরে একবার ১ মাস টানা না খায় থাকার অভ্যাস যাদের, তাদেরকে আপনারা না খাওয়ায় মারবেন, এই ধরনের হুমকি দিয়া ভয় দেখায় কোনো লাভ নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই জাতি না খেয়ে থাকলেও কাফেরদের সামনে মাথা নত করবে না। সুতরাং শিয়াদের সাথে আকীদাগত বিভক্তি আমাদের আছে, ইখতিলাফ আছে, কোনো কোনো ক্ষেত্রে বড় ধরনের বিভ্রান্তিও আছে, সেটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু মূল বিষয় হচ্ছে ইহুদিদের সাথে কি আমাদের আকীদাগত কোনো মিল আছে না? বরং শিয়াদের সাথে শিয়ারা আল্লাহকে আল্লাহ মানেন, কাবাকে কাবা মানেন, কিবলাকে কিবলা মানেন, আল্লাহ রসুলকে শেষ রসুল মানেন, শেষ নবী মানেন। মানেন কিনা জোরে বলেন, একটু কথা বলে না, মানেন কিনা? মানেন। ইহুদিদের সাথে আমাদের কোন মিলটা আছে? ইহুদিরা পৃথিবীর শুধু মুসলমানদের দুশমন নয়, ওরা মানবতার দুশমন। কথা বলে ঠিক কিনা বলেন? এরা পৃথিবীর নিকৃষ্ট পশুর চাইতেও নিকৃষ্ট চরিত্র এদের। এরা হসপিটালে কাতরাচ্ছে মানুষগুলোর উপরে, এরা বোম্বিং করে ঝাঁঝরা করে দিয়েছে। এরা শিশু বাচ্চাদেরকে টুকরা টুকরা করে শেষ করে দিয়েছে। এরা ক্ষুধার্ত মানুষের বুকের উপর বুলেট চালিয়েছে। সুতরাং যখন ইরানের সাথে এই কুখ্যাত সন্ত্রাসী বাহিনীর লড়াই চলছে, তখন এটা মনে করার কোনো সুযোগ নাই ইরানের লোকেরা শিয়া, এদের জন্য কেমনে দোয়া করি? কথা আমরা দোয়া করবেন। এমন একটা নিকৃষ্ট পশু রাষ্ট্র পৃথিবীতে, এদেরকে ধ্বংস করার জন্য গোটা মুসলিম উম্মাহকে যদি আবারও জিহাদে ঝাঁপিয়ে পড়তে হয়, ঐক্যবদ্ধভাবে সকলকে জিহাদে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি ইরানের জন্য, আল্লাহ পাক যেন ইরানের শক্তিমত্তাকে কৌশলগত দিক থেকে আল্লাহ পাক বৃদ্ধি করে। জোরে কোন আমিন। মধ্যপ্রাচ্যের বিস্ফোরায় পরিণত হয়েছে, এই রাষ্ট্র যেন পৃথিবীর মানচিত্র থেকে মহান আল্লাহ পাক যেন মিটিয়ে দেন। একটু জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। যারা শহীদ হয়েছেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। দেখতে পেলাম যে সেখানকার ইহুদিরা
তারা বাচ্চাদের জন্য কান্নাকাটি করছে আর বলছে যারা হসপিটালে আক্রমণ করে তারা মানবতার দুশ্মন। অবাক হলাম তাদের আর্তনাদ আর কান্নাকাটি দেখে। বছরের পর বছর যারা ফিলিস্তিনের মাজলুম মানুষের উপরে এমন নির্যাতন করেছে, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার পরে তাবু ঘেরে আশ্রয় গ্রহণ করেছে লোকেরা, তার মধ্যে তাবুর মধ্যে বোমা ফেলে তাদেরকে শহীদ করে দিয়েছে, তাবুর মধ্যে শেষ করে দিয়েছে। এইরকম মানবতার বিধ্বংসী কাজ যারা করেছে তাদের জন্য পৃথিবীর কোনো ব্যক্তি মানবতার কথা বলবে আর সেটা মুসলমান শুনে তৃপ্তি লাভ করবে। মনে রাখবেন, কিছু লোক বাংলাদেশে আছে, আপনি ভাবতেও পারবেন। গত পরশুদিন দেখেছি ঢাকা শহরে কোনো এক জায়গায় জিন্দাবাদ বলে কে স্লোগান দিয়েছে, পাবলিক এমন গণপিটুনি দিয়েছে। তারাই বলতে পারে যাদের কলিজার মধ্যে ভারতের প্রেম আছে। ঠিক কিনা যদি বলেন? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের এই মোদী সরকারের এই সরকার তারা ৬,০০০-এর উপর সৈনিক পাঠিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করিয়েছে। আপনাদেরকে আরেকটা তথ্য নেই, যতগুলি গুপ্তচর ইরান ধরেছে, এই সম্ভবত ১০০-র উপরে গুপ্তচর ধরেছে। এই ১০০ জনের মধ্যে শতকরা ৯০% গুপ্তচর যারা ইসভক্ষ হয়ে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য গুপ্তচরগিরি করেছে, গোয়েন্দাগিরি করেছে, সবগুলো হচ্ছে ভারতীয় নাগরিক। এরাই মুসলমানদেরকে শেষ করার জন্য পায়তারা করছে। সুতরাং আমি সকল মুসলিম ভাইদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি, সাথে সাথে জান এবং মাল দিয়ে দোয়া করে শারীরিক মানসিক সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর পথে নিজের জীবনকে সঁপে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করে, জোরে কোন আমিন। আমাদের হারাবার কিছু নাই, আমরা বাঁচলে গাজী, মরলে শহীদ। বাঁচলে কি, মরলে আমাদের হারাবার কিছু আছে? হারাবার কিছুই নাই। যদি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের শাহাদাতের মৃত্যু লেখা থাকে তো আমরা শহীদ হয়ে যাব। যদি আল্লাহ পাক আমাদের হায়াত দেন আমরা বাঁচবো, আল্লাহ পাকের দাসত্ব করে আমরা চলবো। কিন্তু এই পৃথিবীতে আমরা একমাত্র আল্লাহর দাসত্ব করে মরতে চাই, কোনো কাফের মুশরিকের দাসত্ব করে মরতে চাই না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? আল্লাহকে দু হাত দেখায় দেন, আল্লাহকে দেখায় দেন, আল্লাহ যেন কবুল করেন, জোরে করেন আমিন। হাত নামান। এই জন্য অল্প আকাঙ্ক্ষা এবং অল্পে তুষ্ট থাকার চিন্তা করতে হবে। অধিক স্বপ্ন দেখা যাবে না, চিন্তা করা যাবে না আমি এই করব সেই করব, অন্যায়ের পাহাড় করে ফেলে আমি সম্পদ বানাবো, এর কোনো সুযোগ ইসলামে দেওয়া হয় নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে ধৈর্যশীল জাতি হিসেবে কবুল করেন, জোরে করেন আমিন। ইমানদার বান্দা পৃথিবীতে কখনো হতাশ হয় না, কখনো নিরাশ হয় না। একজন ইমানদার ব্যক্তি জীবনে হারাবার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নেই। সর্বাবস্থায় ইমানদার ব্যক্তি আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করবে। আল্লাহ পাকের পক্ষ থেকে যে কোনো পরিস্থিতির মোকাবেলা অত্যন্ত ধৈর্যের সাথে, সবরের সাথে তিনি করবেন। ইমানদার ব্যক্তির হারাবার কিছু নাই এই পৃথিবীতে, কারণ এই পৃথিবীর কোনো সফলতাও মূল সফলতা নয়, পৃথিবীর কোনো ব্যর্থতা মূল ব্যর্থতা নয়। মূল ব্যর্থতা পরকালে, মূল সফলতাও পরকালে। এই পৃথিবীতে কে কোটিপতি হলেন, কে লাখপতি হলেন, কে বিলিয়নার হলেন, কে মিলিয়নার হলেন, কে এমপি প্রাইম মিনিস্টার হলেন, এগুলা মূল সফলতার চাবিকাঠি নয়। কোনো ব্যক্তি রিক্সা চালিয়ে খেলো, এটা পৃথিবীর ব্যর্থতা নয়। কেউ কুলিমজুর ঠেলাওয়ালা হলো, সে পৃথিবীর ব্যর্থ মানুষ নয়। পৃথিবীর ব্যর্থ মানুষ হচ্ছে ওই ব্যক্তি মানব জীবনের এত সুন্দর নিয়ামত পাওয়ার পরেও সে জাহান্নামের লাকড়ি হলো, সে ব্যর্থ। সেই ব্যক্তি সফল যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করে আল্লাহ পাকের জান্নাত প্রাপ্ত হয়। কোরআন মাজিদে এই কথাগুলো স্পষ্ট করে আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই পৃথিবীর আমলের
বিনিময় তোমাদেরকে পূর্ণ আকারে প্রদান করা হবে। ফামান যুহজিহা আনিন নার, বিনিময় দিতে গিয়ে যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পৃথিবী, এই দুনিয়া, এটা হচ্ছে প্রবঞ্চনা এবং ধোঁকা। মাতাউল গুরুর, এটা হচ্ছে প্রবঞ্চনার সামগ্রী, ধোঁকার সামগ্রী। পৃথিবীর কোনো আপনজনই মূল আপনজন নয়। সুতরাং আমাকে আপনাকে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই ক্ষণিকের পৃথিবীতে আমাদের উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাবিলাসিতা, এমনকি আমাদের জীবনের এমন স্বপ্ন যা দেখতে দেখতে আমরা রবকে ভুলে যাই, এসব স্বপ্ন থেকে নিজেকে উঠে আনতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, লা তানজুর ইলা মান ফাওকা, তোমার উপরে যে আছে তুমি তার দিকে নজর করবে, তোমার যে অধস্তন ব্যক্তির দিকে তুমি নজর করবে, তাহলে তোমার দিল প্রতিনিয়ত রবের সামনে শুকরিয়া আদায় করবে। আপনি ঋণগ্রস্ত ব্যবসায় ধরা খেয়ে যাচ্ছেন, রাস্তার ভিক্ষুক আর ফকির মিসকিনের দিকে তাকিয়ে দেখুন আল্লাহ পাক তার থেকে আপনাকে কত বেশি ভালো রেখেছে। আপনার ভিতর থেকে শুকর আসবে। আপনি প্রাইভেট কার নিয়ে চলেন, আপনি যদি বিমানের দিকে তাকিয়ে থাকেন আপনার না শুকর আসবে, ঠিক কিনা বলেন? আপনি যদি মনে মনে ভাবেন আমি সামান্য একটা গাড়ি চালাই, উনি ল্যান্ড ক্রুজার প্রাডো চালাই, মার্সিডিজ চালাই, বিএমডব্লিউ চালাই, তাহলে আপনার মধ্যে শুকর আসবে না। আপনার শুকর তো তখন আসবে যখন আপনি প্রাইভেট কারে চলে দেখবেন যে এক ব্যক্তি সাইকেলও চলতে পারে না, আল্লাহ পাক আমাকে এখানে চালাচ্ছে, তখন ভিতর থেকে শুকর আসবে। আর মাঝে মাঝে বিপদ আসে, মুসিবত আসে, কখনো ক্ষুধা, কখনো দারিদ্রতা, কখনো পেরেশানি, হতাশ হওয়ার কিছুই নাই। এই কোরআন শরীফে আল্লাহ পাক সব বলে দিয়েছেন যে মানব জীবন এগুলো আমি দেবো, ইমানদারকে আমি পরীক্ষা করব। পৃথিবী হচ্ছে মাজরাতুল আখিরাহ, এই পৃথিবী পরকালের শস্য ক্ষেত। এখানে যা আপনি বপন করবেন তার মূল প্রাপ্তি আপনি পরকালে পাবেন। কোরআন মাজিদ আল্লাহ পাকের জন্য বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফি, কখনো ভয় দিয়ে, ওয়াল জুই, ক্ষুধার যন্ত্রণা দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, কখনো সম্পদ এবং কি নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তোমার জান, সেই জানটাকে আমি আল্লাহ তাআলা হুমকির মধ্যে ফেলে দেব। এগুলা দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করে নেব। আল্লাহ রাব্বুল আমিন পরে বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ও নবীজি আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দেন। যে সমস্ত ধৈর্যশীলরা হতাশ হয় না, নিরাশ হয় না, আমার ইমতিহানে পড়ার পরে একেবারে বেসবর হয়ে পড়ে না, ধৈর্য ধরে সহিষ্ণুতার সাথে, অত্যন্ত সবরের সাথে আমি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে পরিস্থিতি যারা মোকাবেলা করতে পারে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দান করে দিন। সাহাবায়ে কেরামের জীবনে পৃথিবীর প্রাপ্তি এসেছে, কিন্তু অপ্রাপ্তি এসেছে সীমাহীন। যারা দুনিয়ার প্রাপ্তিকে মূল সফলতা মনে করেন যে আল্লাহ আমার প্রতি অনেক খুশি না হলে আল্লাহ আমাকে এত কিছু কেন দিলেন, তাহলে তাদের কাছে প্রশ্ন হচ্ছে, আপনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আল্লাহ পাকের বেশি মুকাররব হয়েছেন? তার থেকে বেশি আপনি আল্লাহ পাকের কাছের হয়েছেন? আল্লাহর বেশি প্রিয় পাত্র হওয়া কি আদৌ সম্ভব? সম্ভব নয়। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারের নামাজের পরে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। কিছু দূর হাঁটার পরে দেখতে পেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে এসেছেন। আবার কয়েক কদম সামনে এগোবার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এলেন। হুজুর জিজ্ঞেস করেন, আবু বকর, ওমর, মা আখরাজাকুমা, রাতের বেলায় না ঘুমায় তোমরা ঘর থেকে বের হলে কেন? কেন তোমরা ঘর থেকে বের হয়ে এলে? জবাবে তারা বলছে, আল জুউ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ক্ষুধার যন্ত্রণা আমাদেরকে ঘরের মধ্যে থাকতে দেয় নাই। ক্ষুধা
ক্ষুধার যন্ত্রণা আমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। এই কথা শোনার পর আল্লাহর হাবিব কসম করে বলেন, আবু বকর ওমর শোনো, আমি আল্লাহর কসম করে বলছি, যে জিনিস তোমাদেরকে ঘরের মধ্যে থাকতে দেয়নি সে জিনিস আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের মধ্যে থাকতে দেয় নাই। যে ক্ষুধার যন্ত্রণায় তোমরা ঘর থেকে বের হয়ে এসেছো, ওই একই ক্ষুধার যন্ত্রণায় আমিও ঘর থেকে বের হয়ে এসেছি। আল্লাহু আকবার। আল্লাহর কাছে আল্লাহ রাসূলের চেয়ে প্রিয় পাত্র কেউ নেই। এমনকি উম্মার মধ্যে সাধারণ মানুষের মধ্যে আবু বকর আর ওমরের চাইতে দামি মানুষ কেউ নাই। ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে যখন তারা বের হয়ে এলেন, আবু বকর ওমরকে সাথে নিয়ে একজন আনসারী সাহাবীর বাড়িতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান হলেন। আনসারী সাহাবী বাড়ি ছিলেন না, বাড়ির বাহিরে ছিলেন। তারা অপেক্ষা করলেন। কিছুক্ষণ পরে সাহাবী ঘরে এলেন, এসে দেখতে পেলেন আবু বকর ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি মেহমান হয়েছে। আনসারী সাহাবী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। খাসি একটা ছিল, জবাই করলেন, গোশতগুলা ভুনা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিলেন আর বললেন, আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি, আজকে আমার বাড়িতে এমন দামি মেহমান এসেছে, আসমানের নিচে জমিনের উপরে এত দামি মেহমান এই মুহূর্তে পৃথিবীর কারো ঘরে নাই। আমার ঘরে যে দামি মেহমান এসেছে, আসমানের নিচে জমিনের উপরে এত দামি মেহমান পৃথিবীর কারো ঘরে নাই। আমি সৌভাগ্যবান যে আমার ঘরে এত দামি মেহমান এসেছেন। আল্লাহ রাসূল আমার ঘরে পা রেখেছেন। আবু বকর আমার মেহমান, ওমর আমার মেহমান। আল্লাহু আকবার বলুন। ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তারা। সামান্যতম খাবার যখন তারা মুখের মধ্যে নিয়েছেন, খাসির সামান্য একটা অংশ মুখের মধ্যে দেওয়া মাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আর ওমরকে ডেকে বলছেন, ইন্নাকুম লাতুসআলুন্না আন হাদান নাঈম ইয়াউমাল কিয়ামা। আবু বকর ওমর, এই যে নিয়ামতটা প্রাপ্ত হলে, এই নিয়ামত সম্পর্কে অবশ্যই কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখুন তো, ক্ষুধার যন্ত্রণায় ঘরে থাকতে পারেন না, অন্যের বাড়ির মেহমান হয়ে সামান্য হাদিয়া উপহার মুখে ঢুকিয়েছেন। হুজুর বলছেন, ইন্নাকুম লাতুসআলুন্না, অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে আন হাদান নাঈম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই নিয়ামত সম্পর্কেও তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। সুবহানাল্লাহ। এত কষ্টের পরে, সবরের পরে সামান্য খাবারের নিয়ামত যদি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হয়, তাহলে আল্লাহ পাক আমাদেরকে না চাইতেই যে অফুরন্ত রিজিকের ভান্ডার দিয়ে দিয়েছেন, আমাদের অবস্থা হবে। সাহাবায়ে কেরাম একটু বেশি প্রাপ্ত হলে চোখের পানি ছেড়ে কান্না করে পেরেশান হয়ে যেতেন। না জানি আল্লাহর জন্য যা করেছি সব প্রাপ্তি মনে আল্লাহ দুনিয়াতে দিয়ে ফেলতেছে, আফসোস করতেন, ভয় পেতেন। আর আমাদের মধ্যে একটু বেশি প্রাপ্ত হয়ে গেলে আমরা মনে করি যে আল্লাহ আমার চাইতে বেশি পছন্দ আর কাউরে করে। ঠিক কিনা বলেন?